এই মুহূর্তে নওগাঁর সাপাহারের কর্মডাঙ্গা সীমান্তে আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, নওগাঁর সাপাহারের যে সীমান্ত সেই সীমান্ত পয়েন্টে আমরা এই মুহূর্তে রয়েছি। গেল রাত ৩টার দিকে এই পুশিনের চেষ্টা করা হয়েছে। ১৭ জন, মোট ১৭ জনের মধ্যে ৪ জন শিশু রয়েছে, ৬ জন নারী এবং বাকি ৭ জন পুরুষ রয়েছে। আমরা যে সীমান্তের একেবারে কিন্তু শূন্য রেখায় এই মুহূর্তে এই যে পুশিন যাদের চেষ্টা করা হয়েছে, ঠেলে দেওয়া হয়েছে, তাদের মতো অবস্থান নিয়েছে এবং একটি বট গাছের নিচে তারা গেল রাত থেকে এখন পর্যন্ত এই সন্ধ্যা পর্যন্ত তাদের এই অবস্থান। মাঝামাঝি শূন্য রেখায় তারা অবস্থান করছে। পাশে রয়েছে বিএসএফ, অপোজিটে রয়েছে বিজিবি এবং বিএসএফ বিজিবির মাঝে যদিও আমরা যতদূর জানতে পারছি একটি পরামর্শ চলছে, আলোচনার চেষ্টা চলছে। যেহেতু তাদেরকে পুশিং এ ঠেলে দেওয়া হয়েছে, তাদেরকে যেন পুনরায় ব্যাক করা হয়। আমরা স্থানীয়ভাবে এখানে কথা বলে যা জানতে পারছি, যাদেরকে পুশিং এ ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশী বলে এদের সুনির্দিষ্ট কোনো কাগজপত্র এখনো তারা দেখাতে পারেনি। যদিও যশোর বা বিভিন্ন জেলার কথা বলা হচ্ছে তাদের বাড়ি এবং নারী পুরুষের এই অবস্থানে আমরা যে শূন্য রেখায় রয়েছি, আসলে একটি অপতৎপরতা হিসাবেই দেখছে বিজিবির পক্ষ থেকে এবং বিজিবি তাদের যে তৎপরতা, সেই তৎপরতার পাশাপাশি সমঝোতা বা যে লেভেলের আলোচনা চালানো সেটাও তারা চালিয়ে যাচ্ছেন। সব মিলে কিন্তু গেল রাত থেকে এখন পর্যন্ত সন্ধ্যা ৬টা পর্যন্ত একেবারে শূন্য রেখায় এই নারী পুরুষের আমরা এই অবস্থানটা দেখছি এবং তারা বেশ অমানবিক অবস্থায় এখানে অবস্থান করছে এবং গত বেশ কিছুদিন ধরেই কিন্তু এই জাতীয় যে অপতৎপরতা বা এই তৎপরতা রোধে প্রশাসনের একটা শক্ত নজরদারি আমরা দেখে আসছিলাম। তার মাঝেই গেল রাতে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের পুশিং করার যে চেষ্টা সেটি তারা প্রথম দিকে ঠেকিয়ে দিয়েছে। পরে একটি ব্রিজের নিচ দিক দিয়ে তারা তাদেরকে যে আবার কিন্তু ব্যাক করানো হয়েছে। সাপাহারের কলমুডাঙ্গা সীমান্ত পয়েন্টের চকচকি যে মাঠ, সেই মাঠের একেবারে সীমান্ত শূন্য রেখায় এই মুহূর্তে তাদের এই অবস্থান এবং রাতের পরবর্তী ধাপে যে কার্যক্রমগুলো রয়েছে বিজিবির পক্ষ থেকে তারা তাদের মতো করে জানানোর কথা জানিয়েছে। পাশাপাশি এই জাতীয় তৎপরতা রোধে সর্বোচ্চ সতর্কতা এই মুহূর্তে কিন্তু তারা চালাচ্ছেন এমন কথা বিজিবির পক্ষ থেকেও জানানো হয়েছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত এই শূন্য রেখায় তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি। পরের ধাপে কি হয় সেটা আমরা দর্শকদের পরের ধাপে আবার জানানোর চেষ্টা করব। এই ছিল সার্বিক এই শূন্য রেখায় পুশিনের চেষ্টার খবর আমার কাছে। নওগাঁ থেকে সরাসরি যুক্ত ছিলাম।